এই আজকে আমরা কথা বলবো। হ্যাঁ, অনেকগুলো নতুন ডিভাইস দেখলাম আমরা। গ্যালাক্সি জেড ফোল্ড 7, জেড ফ্লিপ 7, একটা নতুন ফ্যান এডিশন ফ্লিপ ফোনও আছে। ঠিক। আর সাথে গ্যালাক্সি ওয়াচ 8 সিরিজ। আমাদের কাছে যে সোর্সগুলো আছে সেগুলো থেকে একদম ভেতরের খবরগুলো তুলে আনার চেষ্টা করব। অবশ্যই। এবারের ইভেন্টের মূল ফোকাসটা কিন্তু ছিল ফোল্ডেবল ফোনগুলোকে আরও পাতলা, আরও হালকা করা। আর শক্তিশালীও তো। সাথে এআই ফিচার্সের বেশ একটা হাইপ দেখলাম। একদম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এখন প্রায় সব ডিভাইসে ঢুকে পড়ছে। চলুন তাহলে জেড ফোল্ড 7 দিয়ে শুরু করা যাক। আচ্ছা, ফোল্ড 7-এর ডিজাইন নিয়ে অনেক কথা হচ্ছে। ভাঁজ করলে নাকি মাত্র 8.9 মিলিমিটার আর খুললে 4.2 মিলিমিটার। এটা তো খুবই পাতলা। হ্যাঁ, এটা এখন পর্যন্ত স্যামসুংয়ের সবচেয়ে পাতলা ফোল্ড। ওজনও কমেছে, প্রায় 215 গ্রামের আশেপাশে। হাতে নিলে আগের চেয়ে অনেক হালকা লাগবে। অ্যালুমিনিয়াম বডি আর সেরামিক গ্লাস ব্যবহার করেছে শুনলাম। প্রিমিয়াম ফিল দেবে নিশ্চয়ই। অবশ্যই। ডিসপ্লেগুলোও কিন্তু দারুণ। বাইরেরটা 6.5 ইঞ্চি আর ভেতরেরটা প্রায় 8 ইঞ্চি। দুটোই ডাইনামিক অ্যামোলেড 2X 120 হার্জ। ঠিক। স্ক্রলিং বা ভিডিও দেখার অভিজ্ঞতা খুবই ভালো হবে। পারফরম্যান্সের দিক থেকেও কমতি নেই। স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর থাকছে। একদম টপ টায়ার চিপসেট। র্যাম কত? 16 জিবি পর্যন্ত র্যাম আর 1 টেরাবাইট পর্যন্ত স্টোরেজ অপশন থাকছে। হেভি ইউজারদের জন্য কোনো সমস্যা হবে না। আর ক্যামেরা 200 মেগাপিক্সেল। এটা তো বিশাল আপগ্রেড। হ্যাঁ, 200 মেগাপিক্সেলের মেন সেন্সর, সাথে 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড আর টেলিফোটো লেন্স। ছবির কোয়ালিটি, বিশেষ করে কম আলোতে, বেশ ভালো হওয়ার কথা। সফটওয়্যারে অ্যান্ড্রয়েড 16 আর One UI 8 তো থাকছেই। এআই ফিচারগুলো কেমন? গুগল জেমিনাই ইন্টিগ্রেশন? গুগল জেমিনাই ছাড়াও স্যামসাংয়ের নিজস্ব গ্যালাক্সি এআই স্যুট আছে। ধরুন, মিটিংয়ের সারসংক্ষেপ তৈরি বা ফটোর স্মার্ট এডিটিং, এই ধরনের কাজগুলো ফোন নিজেই করে দেবে। ইন্টারেস্টিং। আর ওয়াটার রেজিস্ট্যান্স? IP58 রেটিং আছে, ধুলোবালি আর হালকা পানির ঝাপটা সামলাতে পারবে। তবে দামটা একটু বেশি, শুরু হচ্ছে $1999 থেকে। এটা আসলেই প্রিমিয়াম সেগমেন্টের জন্য। এবার ফ্লিপ 7-এর দিকে আসি। জেড ফ্লিপটা কেমন হলো? ফ্লিপ 7টাও আগের চেয়ে পাতলা হয়েছে। স্টাইলিশ ডিজাইন তো আছেই, খোলা অবস্থায় প্রায় 6.5 মিলিমিটার। এটার ফোকাস তো মূলত পোর্টেবিলিটি আর স্টাইল, তাই না? ভেতরের স্ক্রিন 6.9 ইঞ্চি আর বাইরের কভার স্ক্রিনটা? বাইরের ফ্লেক্স উইন্ডোটা 4.1 ইঞ্চি এবং এটা এখন আরও বেশি কাজের। অনেক অ্যাপ চালানো যায়, কুইক নোটিফিকেশন দেখা, রিপ্লাই করা, এসব আরও সহজ হয়েছে। আচ্ছা, পারফরম্যান্স কেমন? প্রসেসর হিসেবে এক্সিনস 2500 বা স্ন্যাপড্রাগন 8 এলিট থাকছে অঞ্চলভেদে, সাথে 12 জিবি র্যাম। ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর আর 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড। ব্যাটারিও কি বেড়েছে? হ্যাঁ, কিছুটা, প্রায় 4300 মিলিঅ্যাম্পিয়ার। সাধারণ ব্যবহারে দিন চলে যাওয়ার কথা। এটারও IP48 রেটিং আছে। দামটা $1099 থেকে শুরু। কিন্তু ফ্লিপ সিরিজে এবার একটা নতুন এডিশন দেখলাম, ফ্লিপ 7 FE ফ্যান এডিশন। এটা কেন আনলো স্যামসাং? এটা আসলে ফ্লিপ ফোনকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা আর কি। দামটা বেশ কম রাখা হয়েছে, প্রায় $899। ডিসপ্লে সাইজ কি একই, 6.9 ইঞ্চি আর 4.1 ইঞ্চি? হ্যাঁ, ডিসপ্লে সাইজ একই থাকছে, তবে কিছু জায়গায় কস্ট কাটিং আছে। যেমন প্রসেসর এক্সিনোস 2400, র্যাম 8 জিবি আর ব্যাটারিটা একটু ছোট, প্রায় 3887 মিলিঅ্যাম্পিয়ার। তার যারা ফ্লিপ ডিজাইনটা পছন্দ করেন কিন্তু অত বেশি খরচ করতে চান না, তাদের জন্য এটা একটা ভালো অপশন হতে পারে। একদম ভালো একটা এন্ট্রি পয়েন্ট ফ্লিপ সিরিজের জন্য। ফোনগুলো তো হলো, এবার একটু স্মার্ট ওয়াচের দিকে যাই। গ্যালাক্সি ওয়াচ 8 সিরিজে কি নতুন? ওয়াচ 8 আর ওয়াচ 8 ক্লাসিক দুটোই আগের চেয়ে পাতলা, মাত্র 8.6 মিলিমিটার। আর ডিসপ্লে ব্রাইটনেস অনেক বাড়িয়েছে, 3000 নেটস পর্যন্ত। বাহ, রোদে দেখতে সুবিধা হবে। এআই এখানেও আছে, গুগল জেমিনাই? হ্যাঁ, গুগল জেমিনাই এআই ইন্টিগ্রেশন আছে। এটা হেলথ ডেটা অ্যানালাইসিস বা ভয়েস কমান্ড বুঝতে সাহায্য করবে। আর নতুন কিছু হেলথ ফিচারও যোগ হয়েছে। যেমন? ধরুন, রানিং কোচ, যেটা আপনার দৌড়ানোর স্টাইল অ্যানালাইজ করবে, ভ্যাসকুলার লোড ফিচার, যা রক্তনালীর স্বাস্থ্যের একটা ধারণা দেবে, আর অ্যান্টিঅক্সিডেন্ট ইন্ডেক্স।
ক্লাসিক মডেলে অবশ্য ফিজিক্যাল রোটেটিং বেজেলটা থাকছে। ওয়াচ 8 আলট্রা মডেলটাও তো আছে, ওটা কাদের জন্য? হ্যাঁ, আলট্রা মডেলটা হলো যারা খুব রাফ ইউজ করেন বা আউটডোর অ্যাক্টিভিটি বেশি করেন তাদের জন্য। এটা আরও টেকসই 1.5 ইঞ্চ ডিসপ্লে, 64 জিবি স্টোরেজ। আর ব্যাটারি লাইফ? ব্যাটারি লাইফ প্রায় 100 ঘন্টা। এটা আসলেই দারুণ। দামগুলোও বলে দিই, স্ট্যান্ডার্ড $349, ক্লাসিক $499 আর আলট্রা $649 থেকে শুরু। তাহলে পুরো ব্যাপারটা যদি দেখি, স্যামসাং ফোল্ডেবল ফোনগুলোকে আরও মেইনস্ট্রিম করার চেষ্টা করছে। পাতলা, হালকা ডিজাইন, ভালো পারফরম্যান্স। আর সবচেয়ে বড় কথা, এআই। ফোন আর ওয়াচ দুটোতেই এআইকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। ইনাই এআই ইন্টিগ্রেশন আছে। এটা হেলথ ডেটা অ্যানালাইসিস বা ভয়েস কমান্ড বুঝতে সাহায্য করবে। আর নতুন কিছু হেলথ ফিচারও যোগ হয়েছে। যেমন? ধরুন রানিং কোচ, যেটা আপনার দৌড়ানোর স্টাইল অ্যানালাইজ করবে, ভ্যাসকুলার লোড ফিচার, যা রক্তনালীর স্বাস্থ্যের একটা ধারণা দেবে, আর অ্যান্টিঅক্সিডেন্ট ইন্ডেক্স। ক্লাসিক মডেলে অবশ্য ফিজিক্যাল রোটেটিং বেজেলটা থাকছে। ওয়াচ 8 আলট্রা মডেলটাও তো আছে, ওটা কাদের জন্য? হ্যাঁ, আলট্রা মডেলটা হলো যারা খুব রাফ ইউজ করেন বা আউটডোর অ্যাক্টিভিটি বেশি করেন তাদের জন্য। এটা আরও টেকসই 1.5 ইঞ্চ ডিসপ্লে, 64 জিবি স্টোরেজ। আর ব্যাটারি লাইফ? ব্যাটারি লাইফ প্রায় 100 ঘন্টা। এটা আসলেই দারুণ। দামগুলোও বলে দিই, স্ট্যান্ডার্ড $349, ক্লাসিক $499 আর আলট্রা $649 থেকে শুরু। তাহলে পুরো ব্যাপারটা যদি দেখি, স্যামসাং ফোল্ডেবল ফোনগুলোকে আরও মেইনস্ট্রিম করার চেষ্টা করছে। পাতলা, হালকা ডিজাইন, ভালো পারফরম্যান্স। আর সবচেয়ে বড় কথা, এআই। ফোন আর ওয়াচ দুটোতেই এআইকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আর ফ্লিপ FE মডেল দিয়ে তারা একটা অ্যাফোর্ডেবল অপশনও তৈরি করলো, মানে বাজারের বিভিন্ন সেগমেন্ট ধরার চেষ্টা। ঠিক তাই। স্যামসাংয়ের কৌশলটা বেশ পরিষ্কার। একদিকে প্রিমিয়াম ইনোভেশন ধরে রাখা, অন্যদিকে